ইরানের হামলায় আরও এক সেনা হারিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সেনা অবস্থান করছিলেন ইরাকে। এর মধ্য দিয়ে ইরান যুদ্ধে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18-তে। এদিকে টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হামলার পর ইরান এখন আগের চেয়ে শক্তিশালী, এমনটা ইরানের শত্রুরাও মনে করে বলে দাবি করছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বললেন, ইরানের পারমাণবিক বোমা হলো হরমুজ প্রণালী। টানা নবম রাতে ইরানে মার্কিন বাহিনীর হামলা। প্রতিদিনই সন্ধ্যা নামার পর বিমান বহর নিয়ে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। রোববার রাতেও তাই করেছে দেশটি। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের দাবি, এ দফায়ও হামলার টার্গেট ছিল ইরানের সামরিক স্থাপনা। তবে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এ ব্যাপারে জানায়নি আমেরিকা ও ইরান কোনো পক্ষই। এ যুদ্ধে আরও এক সেনা হারালো যুক্তরাষ্ট্র। সেন্টকম নিশ্চিত করে বলেছে, গত শনিবার উত্তর ইরাকে ওই সেনা মারা গেছেন। তাদের দাবি, ইরানের ড্রোন থেকে অবিস্ফোরিত যুদ্ধাস্ত্রের নিয়ন্ত্রিত বিস্ফোরণে ওই মার্কিন সেনা নিহত হন। এ নিয়ে এ পর্যন্ত মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18-তে। এদিকে যুক্তরাষ্ট্র হরমুজের নিয়ন্ত্রণ ও ইরানের বিরুদ্ধে অবরোধ অব্যাহত রেখেছে। দেশটির সামরিক বাহিনীর দাবি, তাদের বাহিনী হামলা চালিয়ে আরও একটি জাহাজ অচল করে দিয়েছে, ফিরিয়ে দিয়েছে 6টি বাণিজ্যিক জাহাজকে। এর আগে রোববার ইরানের পরমাণু সংস্থা জানায়, দক্ষিণ পশ্চিমাঞ্চল খুজেস্তানে নির্মাণাধীন দারকোভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এসব হামলার পরেও ইরানের সক্ষমতা কমেনি, বরং বেড়েছে বলে মনে করে দেশটি। এমনকি ইরানের সূত্ররাও তা বিশ্বাস করে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে বিশ্বকাপ ফাইনালের পর ওয়াশিংটনে ফিরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, গত রাতেও তার বাহিনী ইরানে বড় ধরনের হামলা চালিয়েছে। আর এই হামলা চালানো হয়েছে জর্ডান ও ইরাকে নিহত 3 মার্কিন সেনার সম্মানে। জাহিদুর রহমান, স্টার নিউজ।